ওয়েলকাম টু স্টাডি স্টোরিয়া। আজকে আমরা এসএসসি জিডির হিন্দির যে ক্লাসটি চলছিল আমাদের, সেই ক্লাসটি আজকে কন্টিনিউ করব। আজকে তোমাদেরকে 50টা খুব গুরুত্বপূর্ণ এসএসসি জিডির কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। সেগুলি হলো, দেখো, প্রথমে বলছি গোদ মে बैठकर आँख में उंगली, এই লোকায়ুক্তি কা সহি অর্থ क्या है। লোকায়ুক্তি মানে হচ্ছে ইডিয়ম, এর ঠিকঠাক অর্থ কী। বলছে গোদ মে बैठकर इशारा करना, ना भला करने पर धृष्टता, ना भला करने वाले के प्रति आकर्षण, ना धृष्टता करने वाले से बदला लेना, দুষ্টতা করনে वाले से। তাহলে এটা উত্তর হবে ভালা করনে পর দুষ্টতা, মানে তুমি ভালো করতে যাচ্ছ, তার বদলে ভালো করেছো, তার বদলে মানে আমাদের বাংলাতে একটা কথা আছে, যে পাতে খায় সেই পাতায় ছেদ করে, তো সেইটা আর কি, ভালা করনে वाले का দুষ্টতা। অপশন বি। পরের কোশ্চেন, रीता ने फल निकाला टोकरी से अपने हाथ से, प्रस्तुत खंडित वाक्य में वाक्य संरचना की सही क्रम होगा क्या। মানে এই যে 1 2 3 4 5 করে ভাগ করা আছে, এইগুলি আমাদেরকে সঠিকভাবে সাজিয়ে একটি উপযুক্ত বাক্য গঠন করতে হবে। তোমরা যখন ভিডিওটি দেখবে একটু পজ করে নিয়ে নিজে উত্তরটা দেখবে, দিয়ে তারপর আমার উত্তরটা দেখবে যে ঠিক হলো কি হলো না। দেখো 4 3 1 2 1 4 3 2 3 4 1 2 1 3 4 2, এটা উত্তর হবে অপশন ডি 1 3 4 2। কী হচ্ছে তাহলে, रीता ने टोकरी से, মানে रीता ने टोकरी से अपने हाथ से फल निकाला, ঠিক আছে। তাহলে टोकरी से अपने हाथ से फल निकाला, এটা হবে অপশন ডি। निम्नलिखित में से अल्पप्राण व्यंजन कौन सा है। অল্পপ্রাণ এবং মহাপ্রাণ, অল্পপ্রাণ এবং মহাপ্রাণ ব্যাপারটা বলতে গেলে পরে আমাদেরকে আমাদের নিজেদেরই ভাষায়, বাংলা ভাষাতে অল্পপ্রাণ মহাপ্রাণ আছে। আমি যদি এভাবে করি ক খ গ ঘ ঙ, এইরকম চ ট ত প খ ছ ঠ থ ফ গ জ ড দ ব ঝ ঢ ধ ভ ঙ মূর্ধন দন্তন আর ম। এবার এইগুলো আমাদের কতগুলো ভাগে ভাগ করা যায়। দেখো, আমি যদি বলি অঘোষ বর্ণ, অঘোষ বর্ণ হবে এই ক এবং খ, এই ঘরটা টোটালটা অঘোষ বর্ণ। আর এই যে ঘরটা, এই ঘরটা হবে ঘোষ বর্ণ, ঠিক আছে, অঘোষ বর্ণ আর ঘোষ বর্ণ। আর যদি আমি অল্পপ্রাণ বর্ণ বলি, অল্পপ্রাণ বর্ণ হচ্ছে এই দিকেরটা, মানে ক চ ট ত প, আর অল্পপ্রাণ বর্ণ হচ্ছে গ জ ড দ ব, এই দুটো হচ্ছে অল্পপ্রাণ বর্ণ। ক চ ট ত প আর গ জ ড দ ব, এই দুটো হচ্ছে অল্পপ্রাণ বর্ণ। আর সরি, কি হলো, গোটাটাই লেখাটাই চলে গেল কোথায়, ঠিক আছে। আর খ ছ ঠ থ ফ আর গ জ ড দ ব, এগুলো সবই হচ্ছে মহাপ্রাণ বর্ণ। ড্রয়েড ফিঙ্গার হয়ে আছে, ওই জন্য এরকম হয়ে আছে। বেশ, আর আসছে না, ঠিক আছে, পরটা দেখো। তাহলে এটা কি হবে, অল্পপ্রাণ ব্যঞ্জন কনসা হে, তখন উত্তর হবে তাহলে অল্পপ্রাণ ব্যঞ্জন, এটা ঠ ঘ খ এবং ক। তাহলে এখানে অল্পপ্রাণ কোনটা, অল্পপ্রাণ কোনটা, এখানে ট, তাই তো। এখানে অল্পপ্রাণ কোনটা, ট না ক, কটা অল্পপ্রাণ, তাই তো, কটা এখানে অল্পপ্রাণ। আর ঠটা তো মহাপ্রাণ, ঘটাও মহাপ্রাণ, খটাও মহাপ্রাণ। মানে যেটা জোরে উচ্চারণ হবে সেটা হচ্ছে মহাপ্রাণ, আর যেটা অল্প উচ্চারণ হবে, যেমন ক এর পরে খ জোরে উচ্চারণ হচ্ছে মহাপ্রাণ, কটা অল্পপ্রাণ, এরকম আর কি। বেশ, পরে দেখো চুহা বিল সে বাহার নিকালা, বাক্যকে কোন সা কারক হ্যাঁ। চুহা বিল সে বাহার নিকালা, এই বাক্যটাতে কোন কি কারক আছে। বিল সে মানে কোনো কিছু হইতে থেকে হলে পরে আমাদের কি হয়, অপাদান কারক হয়। বিল সে বলেছে, হইতে থেকে, অপাদান কারক। এরপর কারক কয় প্রকার আছে আমাদের, কারক আমাদের কয় প্রকার আছে,
কারক হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, হিন্দিতে লিখি না, করণ কারক, সম্প্রদান কারক, ময় পয়ে র ফেলা, সম্প্রদান কারক, অপাদান কারক, অপাদান কারক, আর অধিকরণ কারক। সম্প্রদান কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক, সম্বন্ধ কারক আছে একটা, সম্বন্ধ কারক, সম্বন্ধ কারক, অধিকরণ কারক, আর সম্বোধন কারক। অধিকরণ আর সম্বোধন, সম্বোধন কারক, এতগুলো কারক আছে। ঠিক আছে, তাহলে এখানে होते থেকে হলো অপাদান কারক। এরপর দেখো वर्तनी की दृष्टि से कौन सा शुद्ध शब्द शुद्ध नहीं है, कौन सा शब्द शुद्ध नहीं है। नहीं है বলছে, দেখো নিরীহ শব্দটা শুদ্ধ নয়। এখানে নিরীহ বানানটা অরিজিনালি আমাদেরকে লিখতে হয় এরকমভাবে, দন্তন্বয়, কি গন্ডগোল হচ্ছে, দন্তন্বয় হর্ষই, রয়ে দীর্ঘই, সরি রয়ে দীর্ঘই হ, নিরীহ। ঠিক আছে, এরপর কপিযুক্ত ঈশা কি হবে, কপিযুক্ত ঈশা কি হবে, কপিযুক্ত ঈশা কপিসা হবে, কপিসা, কপিসা, कपीसते हूँ लोक उजागर। अच्छा जी, ज्ञान दूत अतुलित बलधामा, अंजनी पुत्र पवन सुत नामा, से ताले एटा होबे कपिस, कपियुक्त ईस, कपिस। परे क्वेश्चन, एकाएक में कौन सा समास है, एकाएक एर मध्य কোন সমাসটি হয়েছে, তাহলে এক যুক্ত এক, একা এক, একাএক হয়। এই সমাসগুলোকে আমাদের বলা হয় কি সমাস, অব্যয়ীভাব সমাস, একে এক। ঠিক আছে, একাএক এর মধ্যে অব্যয়ীভাব সমাস আছে, এক কে তুরন্ত বাদ এক, সমাসটা ব্যাস বাক্যটা এরকম, এক কে तुरंत बाद एक, तुरंत बाद एक। ঠিক আছে, তাহলে এটা আমাদের হলো অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস হচ্ছে যেখানে পূর্বপদ প্রধান হয়, যেখানে পূর্বপদের প্রাধান্য বেশি হয় তাকে অব্যয়ীভাব সমাস বলা হয়। আর তারপরে হচ্ছে कारागृह से भाग कैदी निकला एक प्रस्तुत खंड एक মানে এতটা পর্যন্ত প্রস্তুত খণ্ডিত বাক্যে মেয়েছে ক্রম সংখ্যা 1 2 3 করে সাজাতে হবে। তাহলে এটা কী করতে হবে, দেখো এখানে শুরুই হয়েছে 3 থেকে, মানে 1 এবং 2 যেখানে আছে সেখানে আছে, মানে কারাগৃহ সে, এটা এরকমই হবে, কারাগৃহ সে এক, তাহলে কারাগৃহ সে এক, তাহলে 6 শুরু হচ্ছে, হয় এ হবে না ডি হবে, কারাগৃহ সে এক कैदी, कारागृह से एक कैदी भाग निकला, তাহলে অপশন এ হবে, কারাগৃহ সে এক कैदी भाग निकला। এরপর পরাজয় কিসকা বিলোম শব্দ হয়, পরাজয় শব্দের বিলোম শব্দ হচ্ছে বিজয়, বিজয় পরাজয়, সঞ্জয় তো হবে না, বুঝতেই পারছো, সঞ্জয় হবে না। আর অজয় এবং বীর, তার মানে বিজয়টা হবে এখানে, অজয়টাও হবে না, বিজয়টা, বিজয়ের অজয়ের হচ্ছে জয়, অজয় জয়, আর বীর হচ্ছে কায়ের, कायर, वीर कायर। बेस, डिविया का बहुवचन क्या होगा, डिविया, डिविया का बहुवचन क्या होगा, डिविया का बहुवचन क्या होगा, डिबिया, डिविया, ऑप्शन सी डिविया, डिविया का बहुवचन डिविया होगा। ठीक है, इसके बाद कौन सा है, रमेश का सही संधि विच्छेद क्या है, रमेश का सही संधि विच्छेद क्या है।
रमायुक्त ईश, रमेयुक्त ईश, रमेयुक्त श और रमीयुक्त ईश। क्या होगा? रमायुक्त ईश होगा ऑप्शन ए, रमायुक्त ईश, रमायुक्त ईश रमेश। ঠিক আছে, এটা হচ্ছে রমেশ শব্দ সন্ধি আর কি। যেমন মহেশ যদি বলি, মহাযুক্ত ঈশ, মহেশ, সরি মহেশ, মহেশ। এরপর पर्यायवाची दृष्टि की इसे कौन सा युग्म सुमेलित नहीं है? पर्यायवाची दृष्टि से कौन सा युग्म सुमेलित नहीं है বলছে। এখানে স্ত্রী এবং দুহিতা সুমেলিত নয়, স্ত্রী এবং দুহিতা। কারণ দেখো এইটা বলি, স্ত্রী এবং দুহিতা কেন সুমেলিত নয়? কারণ হচ্ছে এটি এক স্ত্রী আর মানে ওয়াইফ এবং দুহিতা মানে হচ্ছে কন্যা, ডটার। জল একই, জল এবং উদক এক, চোর এবং মূষক এক, নদী এবং কুলঙ্কষা এক, সবগুলি একই অর্থ, কিন্তু স্ত্রী এবং দুহিতা হবে না। স্ত্রী শব্দের সমার্থক শব্দ কি কি হয়? স্ত্রী শব্দের সমার্থক শব্দ যদি বলা হয়, উত্তর হবে বনিতা, বনিতা, তারপর মহিলা, মহিলা, তারপর औरत, औरत, তারপর হচ্ছে পরিণীতা, পরিণীতা, এগুলো। আর দুহিতার শব্দের ইয়ে হচ্ছে কন্যা, কন্যা, বেটি, কন্যা, বেটি, এগুলো হচ্ছে দুহিতা। এরপর নেক্সট, পসন্দিদা ড্যাশ মিল গই পুস্তক উসকি, এটাও সে খণ্ডিত আছে, এটা ঠিক করতে হবে। খণ্ডিত আছে কি কি? পসন্দিদা ইত্যাদি ইত্যাদি আছে এইসব। তাহলে কি করতে হবে এটা? অপশন 4 আগে উসকি, নিজেরা ইয়ে করো, উসকি পসন্দিদা পুস্তক মিল গই, তাই না? তাহলে প্রথমে হচ্ছে 4, তারপরে 1, তারপরে 3, 4 3 1, 4, তারপরে 1, তারপরে 3, তারপরে 2, তাহলে 4 1 3 2, অপশন এ হবে উত্তর। उसकी पसंदीदा पुस्तक मिल गई। एरपॉर वह पढ़ता है वाक्य का काल कौन सा है? एटार काल, এটা কাল হচ্ছে পড়তা है, সে পড়ে। তাহলে এর কাল কি হবে? এর কাল হবে সামান্য বর্তমান, বা যাকে ইংরেজিতে বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স, সামান্য বর্তমান। जो मुकद्दमा দায়ের करता है, মানে যে কেস করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় বাদী। যে কেস করে তাকে বলা হয় বাদী। আর যে যার ইয়ে হয় তাকে বলা হয় বিবাদী। ঠিক উল্টো, বাদীর বিপরীত হচ্ছে বিবাদী। আর অভিযুক্ত মানে হচ্ছে যে যার যার বিরুদ্ধে অভিযোগ আছে সেটা হচ্ছে অভিযুক্ত। অধিবক্তা, অধিবক্তা আর প্রতিবাদী, এগুলো হবে না। এরপর जो कहा गया है, যেটা বলা হয়েছে সেটা কি হবে? কথিত। পঠিত, প্রকাশিত, লিখিত আর কথিত আছে, তাহলে যেটা বলা হয়েছে সেটা হবে কথিত। যেটি প্রকাশিত, যেটা পড়া হয়েছে সেটা পঠিত, যেটি প্রকাশ হয়েছে সেটা প্রকাশিত, আর যেটা লেখা হয়েছে সেটা লিখিত। মানে जो पढ़ा हुआ, पढ़ा जा चुका हो বা पढ़ा हुआ, ওটাকে হবে পঠিত। আর जो छपा एवं प्रचारित किया गया हो, प्रकाशित। लिखा हुआ हो, लिखित। এরপর নিম্নলিখিত में से कौन सा वाक्य शुद्ध है? এই কোন বাক্যটা শুদ্ধ? বলছে গুরুজনও পর শ্রদ্ধা রাখো। গুরুজনও কি শ্রদ্ধা রাখো? গুরুজনও পর শ্রদ্ধা রাখো হবে, মানে গুরুজনের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখো, এইটা হবে সঠিক। বাকিগুলো গুরুজনের পর শ্রদ্ধা করো হবে না, গুরুজনও কা শ্রদ্ধা করো তাও হবে না, যেটা বাংলাতে হয়।
गुरुजन के श्रद्धा करो ता नয়, गुरुजनों पर श्रद्धा राखो হবে। বাহারি किस प्रकार का विशेषण है? বাহারি শব্দটা বাহারি, কোনো কিছু বাহারি সেটা হবে গুণবাচক বিশেষ্য বাহারিটা। বিশেষণ গুণবাচক বিশেষণ, বিশেষণ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ টাইপ, গুণবাচক বিশেষণ। হ্যাঁ, আর সার্বনামিক বিশেষণ যেটা বলা হয়, যেমন মেরি পুস্তক, মেরি পুস্তক, মেরি পুস্তক, তাহলে এই যে আমার, এটা হচ্ছে সর্বনাম, মানে এটা প্রোনাউন, যেহেতু এটা হচ্ছে সর্বনাম প্রোনাউন, তাহলে প্রোনাউনগত ইয়ে হচ্ছে সর্বনামিক। পরিণামবোধক, পরিণামবোধক মানে হচ্ছে কি পরিমাণ, পরিণাম পরিমাণ মানে ধরো আমি চাইছি মুঝে থোড়া পানি দে দো, তাহলে থোড়া, থোড়া পানি, থোড়া পানি, তাহলে পানিটাকে বলছে কতটা না থোড়া, এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ আর কি, মানে পরিমাণ বোঝাচ্ছে। আর সংখ্যা তো বুঝতেই পারছো, ধরো এক বালক, এক বালক, তাহলে একটা সংখ্যাবোধক। এরপর কালিদাস ড্যাশ কালিদাস কা শোনা নাম নেহি কিসনে, এটা সাজাতে হবে আবার, তাহলে কালিদাস কা নাম কিসনে নেহি শোনা এরকম হবে। তাহলে কালিদাস কা হলো প্রথমে তোর হলোই, তারপর কি বলছে কালিদাস কা, তাহলে প্রথমেই হবে চার, কালিদাস কা নাম কিসনে নেহি শোনা দিয়ে জিজ্ঞাসা চিহ্ন, এটা হবে ইয়ে, তাহলে এটা কত নম্বর হবে 4 6 5 3, কালিদাস কা নাম কিসনে নেহি শোনা। ঠিক আছে, এরপর এরপর कहे कहे खेत की सुने खलियान की, लोकायुक्ति का सही अर्थ क्या है? कहे खेत की सुने खलिहान की, এটার অর্থ কি? এর অর্থ হচ্ছে মানে কিছু বলা হয়েছে, কিছু যা বলেছে সেটা না শুনে অন্য কিছু শুনেছে, মানে কাহা কুছ গয়া আর সমঝ কুছ গয়া। হ্যাঁ, তা কিছু একটা যেটা বলা হয়েছে সেটা বাদে অন্য কিছু বুঝেছে আর কি, সেটাকে বলছে কহে খেত কি শুনে খলিহান কি। ওটা মানে तुम तो अच्छा आदमी हो, तो तुम्हें कहा गया था खेत আর तुम सुने खलिहान, এই আর কি, মানে এরকম আর কি কথাবার্তা বলে, বাক্য তো প্রয়োগ হয়। এরপর শ্বেতা बहुत धीरे दौड़ती है, বাক্য में ক্রিয়া বিশেষণ क्या है? তাহলে ক্রিয়াকে যে কোয়ালিফাই করছে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, তাহলে দৌড়াটা তো এখানে ক্রিয়া, তাহলে দৌড়াটাকে কে বিশেষিত করছে? বহুত ধীরে দৌড়তি है, তাহলে দৌড়াটা যদি এখানে ক্রিয়া হয় তাহলে পরে এখানে ধীরে কি আছে? নেই, তাহলে বহুত হবে, বহুত, বহুত ধীরে দৌড়তি है। হ্যাঁ, বহুত ধীরে, যদি আমি বলি ক্রিয়া বিশেষণ তাহলে এখানে দুটো ক্রিয়া বিশেষণ আছে, একটা হচ্ছে ধীরে, একটা হচ্ছে বহুত। ধীরেটাও দৌড়তি, কতটা ধীরে না বহুত ধীরে, যেহেতু ধীরেটা এখানে নেই সেজন্য বহুতটা হলো, এটা হচ্ছে বিষয়। আমাদের বিশেষণকে 4 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গুণবাচক, পরিণামবাচক, সংখ্যাবাচক, সর্বনামিক বিশেষণ, যেটা আমি খানিকক্ষণ আগে বোঝালাম। তাহলে এটা কি রকম হচ্ছে, এটা কি ধরনের বিশেষণ হচ্ছে? এটা গুণবাচক বিশেষণ হচ্ছে। वह सारा दिन कंबल डैश रहा, वो सारा दिन कंबल আর ওড়ে রাহা, মানে কম্বল জড়িয়ে আছে। এখানে উপযুক্ত ধুন্নে হবে না, ধুন্নে মানে হচ্ছে কি ঠোকা, মাথা ঠোকা, ধোনা। পহননে মানে কম্বল কি পরা হয়, আর ঠকতে মানে হচ্ছে কি বলবো, ঠকতে মানে হচ্ছে টাকতে মানে ওই টোকা আর কি, টোকা মানে কোনো কিছু কাউকে টোকা, যে তুমি পারছো না, এ করছো না, এইসব আর কি। তাহলে কম্বল ওড়ে, ওড়ে রাহা, কম্বল জড়িয়ে থাকে, জড়িয়ে থাকে হচ্ছে ওড়ে রাহা। इस समय घर में अंधेरा डैश है, इस समय घर में अंधेरा छाया पड़ा गिरा टका, তাহলে ছায়া है, अंधेरा छाया है, अंधेरा कायम रहे हमेशा। इस समय घर में अंधेरा छाया है, অন্ধকার হয়ে আছে। এরপর নিম্নলিখিত में से कौन सा वाक्य शुद्ध है, এর মধ্যে কোন বাক্যটি শুদ্ধ? বলছে औरत
औरत औरतें खाना खाती है, औरतें खाना खा खाती हैं, खाती हैं, औरतें खाना खाती हैं আর রহে আর औरतें খানা খাতি है, এর কোনো জায়গাতেই চন্দ্রবিন্দু নেই। শুদ্ধ বাক্যটা কি হবে? এখানে শুদ্ধ বাক্যটা অপশন এ হবে, औरतें খানা খাতি হ্যাঁ, এটা হবে। হ্যাঁ, যেমন এখানে বলছে বাক্যের ভাষা, এই যে এখানটাতে মানে যে যেভাবে ব্যবহার হয়েছে আর কি, সেখানে এখানে দেখা যাচ্ছে যে औरतें মানে এটা প্লুরাল বলে, এটা প্লুরাল বলে মানে বহু বচন বলে औरतें হলো, औरत থেকে औरतें, আর সেই জন্যে হ্যাঁ হলো, হয় চন্দ্রবিন্দু একার মানে এখানে চন্দ্রবিন্দুটা যোগ হলো। কিন্তু খানা খাতি খাতি এখানে চন্দ্রবিন্দু ভার্বে যোগ হওয়ার দরকার নেই, সেই জন্য এখানেও ভার্বে যোগ হয়েছে, এখানেও ভার্ব হয়েছে, বলে এগুলো হলো না। আবার এখানে যেহেতু নাউনে মানে আমাদের যে কর্তা তাতে যেহেতু চন্দ্রবিন্দু যোগ আছে, সেই জন্যে তার দ্বারা যে অব্যয়টা এখানে ব্যবহার হচ্ছে হ্যাঁ, তারও মাথার উপরে চন্দ্রবিন্দু লাগবে, সেই জন্য এটা ঠিক হলো, বাকিগুলো ঠিক হলো না। যেহেতু এখানে নেই সেই জন্য এটা ভুল, যেহেতু এইখানে দিয়েছে সেই জন্য এটা ভুল, যেহেতু এইখানে দিয়েছে এইখানেও দিয়েছে সেই জন্য, এইখানে যেহেতু দিয়েছে সেই জন্য এটা ভুল। এরপর দেখো, নিম্নলিখিত में से कौन सी क्रिया प्रेरणार्थक क्रिया है, এর মধ্যে কোন ক্রিয়াটা প্রেরণা? বলছে জাগনা, খানা, বলনা, জিতানা। তাহলে জেতানোটাও তো প্রেরণা, বাকি তো জাগানো, খাওয়া এগুলো তো প্রেরণার কি আছে। রাধা হ্যাঁ তেজ দৌড়তি, তাহলে এটাকেও সাজাতে বলছে আমাদেরকে, রাধা তো তেজ দৌড়তি হ্যাঁ হবে, তাহলে একে তো রাধা হবেই, রাধা তাহলে তেজ 3, তাহলে বি হয়ে গেল, রাধা তেজ दौड़ती है, ऑप्शन बी विल बी द करेक्ट आंसर। হিন্দি দেবনাগরী লিপি মে জাতি হ্যাঁ লিখি, তাহলে এটাকেও সাজাতে বলছে আমাদেরকে, তাহলে হিন্দি দেবনাগরী, হিন্দি তো হবেই প্রথমে, এক দেয়নি যেহেতু, দুইও দেয়নি, তাহলে হিন্দি দেবনাগরী দেয়নি, প্রথমে কি হবে? প্রথমে হবে 3 লিপি মে, তারপর হবে 6 লিখি জাতি হ্যাঁ, তাহলে অপশন বি 3 6 4 5 হিন্দি দেবনাগরী লিপি মে লিখি জাতি হ্যাঁ। এরপর নিম্নলিখিত में से অঘোষ বর্ণ কোন সা है, অঘোষ বর্ণ ঘোষ বর্ণ আমি খানিকক্ষণ আগেই বললাম। অঘোষ বর্ণ কি কি? ক চ ট ত প, খ ছ ঠ থ ভ ফ, এগুলো হচ্ছে অঘোষ। আর ঘোষ হচ্ছে গ জ ড দ ব, ঘ ঝ ঢ ধ ভ, আর উ ইয় মূর্ধন্য দন্তন্য এবং ম, এগুলো হচ্ছে সব অঘোষ বর্ণ, ঘোষ বর্ণ। অঘোষ তালে কি কি বললাম? অঘোষ তালে হচ্ছে ক চ ট ত প অঘোষ, আর খ ছ ঠ থ ফ, এগুলো হচ্ছে অঘোষ বর্ণ। আর ঘোষ বর্ণ কি কি হলো? গ জ ড দ ব, ঘ ঝ ঢ, আবার সেম সমস্যা, ঢ ধ আর ভ, এগুলো হচ্ছে, আর ইঙ উ মূর্ধন্য মূর্ধন্য দন্তন্য আর ম, এগুলো হচ্ছে সব কি ঘোষ বর্ণ। এর মধ্যে আবার এইটা বললাম অল্প প্রাণ, এইটা আর এইটা, এই দুটো হচ্ছে অল্প প্রাণ, আর এই দুটো হচ্ছে মহাপ্রাণ, এই দুটো মহাপ্রাণ, আর এটা হচ্ছে নাসিক্য। ঠিক আছে, এগুলি ভাগ। এটা হচ্ছে কণ্ঠবর্ণ, এটা তালু, এটা মূর্ধা, এটা দন্ত, এটা ওষ্ঠ। এটা হচ্ছে জিহ্বামূলীয় কণ্ঠধ্বনি, এটা তালব্য ধ্বনি, এটা মূর্ধন্য ধ্বনি, এটা দন্তধ্বনি, আর এটা ওষ্ঠধ্বনি। এটা কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত আর ওষ্ঠ, এই তো আমাদের ভাগ, ধ্বনি উচ্চারণের স্থানগুলো আমি বললাম। তাহলে এখানে অঘোষ বর্ণ কোনটি হবে আমাকে বলো। এবার অঘোষ বর্ণ তাহলে আমি কী কী দিয়ে বললাম অঘোষ বর্ণ, গ জ ড দ ব, ঘ ঝ ঢ ধ ভ, এগুলো হচ্ছে অঘোষ বর্ণের উদাহরণ। তাহলে এখানে কিন্তু আমাদের অপশানে যেটা ল দন্তস্ব ব এবং ঞ্জ এগুলো নয়, তাহলে এইগুলোর মধ্যে কি হবে অঘোষ বর্ণ? এগুলোর মধ্যে কনসা হ্যাঁ, তাহলে ল দন্তস্ব ব এবং ঞ্জ, এখানে দন্তস্বটা অঘোষ বর্ণ হবে, দন্তস্বটা। কেন? অঘোষ ব্যঞ্জন
যে অঘোষ বর্ণ কেন এগুলো এগুলো অঘোষ বর্ণ কারণ হচ্ছে যে বর্ণগুলো উচ্চারণ করবার জন্য আমাদের গলার কম্পন দরকার হয় না, হ্যাঁ, সেগুলোকে অঘোষ বর্ণ বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে দন্ত সটা হচ্ছে স স স, কম্পন হচ্ছে না, সেই জন্য এটা অঘোষ হচ্ছে। নিম্নলিখিত में से कौन सा वाक्य शुद्ध है, এর মধ্যে কোন সা বাক্য শুদ্ধ বলছে। हमारी परीक्षाओं का माध्यम हिंदी होनी चाहिए। পরীক্ষাও কি মাধ্যম, কা আছে কি আছে কা আছে, তাহলে কা কি এর মধ্যে একটা গন্ডগোল আছে। আবার বলছে পরীক্ষাও পরিবর্তন নেই, হামারিতা পরিবর্তন নেই, মাধ্যম হিন্দি হোনা হনি আছে হোনা আছে হনি আছে হোনা আছে চাহিয়ে, তাহলে কি হবে এখানে শুদ্ধ বাক্য কি, कि हमारी परीक्षाओं का माध्यम हिंदी होना चाहिए, এটা হবে সঠিক, অপশন ডি। হোনি চাহিয়ে কেন হলো না, হোনি চাহিয়ে কেন হলো না, কারণ হচ্ছে এখানে পরীক্ষাও প্লুরাল প্লুরাল, সেখানে হোনি চাহিয়ে এটা ফেমিনাইন, হোনি চাহিয়ে এটা হবে না, হোনা চাহিয়ে এটাই হবে। আর পরীক্ষাও কা হবে, এখানে কি আছে হনি আছে ফেমিনাইন করা আছে, সেই জন্য এটা হবে না। এখানে কি আছে আবার হোনা আছে, এটা উল্টো করা আছে, আবার এখানে কা আছে হনি আছে, কা হোনা দুটো বেশ ঠিকঠাক মতো হবে, পুংলিঙ্গ বোঝাচ্ছে, সেই জন্য এটা হলো। এরপর সংক্ষিপ্ত কিসকা বিলোম শব্দ, সংক্ষিপ্ত আর কি, সংক্ষিপ্তের বিপরীত শব্দ কি, সংক্ষিপ্তের বিপরীত শব্দ সংলিপ্ত, বিস্তৃত, না অতিশয়োক্তি, না প্রক্ষিপ্ত, কি হবে, সংক্ষিপ্ত বিপরীত হবে বিস্তৃত। সংক্ষিপ্ত মানে হচ্ছে যে অল্প কথাই বলে, আর বিস্তৃত মানে হচ্ছে বিস্তারভাবে বলে। সংলিপ্ত মানে কি, সংলিপ্ত মানে হচ্ছে কোনো কিছুতে জড়িত থাকা, তাহলে সংলিপ্তের বিলোম কি হবে, নির্লিপ্ত, নির্লিপ্ত নির্লিপ্ত হবে সংলিপ্তর বিলোম। অতিশয়োক্তির বিলোম কি হবে, অতিশয়োক্তি, অতিশয়োক্তি মানে হচ্ছে যে অনেক বড় করে বলে সব কিছু, তাহলে পরে সংক্ষিপ্ত অতিশয়োক্তি মানে যে বেশি করে বলে, বেশি বলে, তাহলে অল্প কথা বলে সেই রকম হবে। আর প্রক্ষিপ্ত মানে হচ্ছে, প্রক্ষিপ্ত শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ফেলে দেওয়া, ছড়িয়ে দেওয়া, প্রক্ষিপ্ত স্প্রেড করা আর কি। নিম্নলিখিত में से कौन सा वाक्य शुद्ध है, এর মধ্যে কোন বাক্যটি শুদ্ধ, वह डरते डरती घर में घुसी, वह डरते 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 घर में घुसी, वह डरती डरते डरती डरती, তার डरते डरते घर में घुसी, এটা হবে উত্তর, অপশন বি শুদ্ধ বাক্য এটা, डरते डरते घर में घुसी এটা হবে শুদ্ধ। निम्नलिखित में से कौन सा वाक्य शुद्ध है, আবার শুদ্ধ বলছে, कौन सा वाक्य, बोलছে ये लोग क्या कहता है, ये लोग क्या कहते हैं, ये लोग क्या कहता है, ये लोग क्या कहते हैं, তাহলে लोग क्या कहते हैं এটা উত্তর হবে সঠিক। এরপর নদী বহতি হ্যাঁ ধীরে, এটা কি ইয়ে কি করতে হবে, মানে আমাদের সাজাতে হবে, বলছে নদী ধীরে বহতি হ্যাঁ, ऑप्शन सी नदी धीरे बहती है। निम्नलिखित में से कौन सा शब्द तत्सम नहीं है, কোন শব্দটা তৎসম নয়, মানে তদ্ভব, তৎসম মানে হচ্ছে সংস্কৃতের মতো, তদ্ভব মানে সংস্কৃত থেকে, ঘোটাক মানে ঘোড়া, এটা হচ্ছে তদ্ভব রূপের ঘোড়া, ঘোড়া ঘোড়া। চক্র, চক্রতে চক্কর বা চাক, চাক। চানা, চানা শব্দটা কিন্তু তৎসম নয়, চানা মানে হচ্ছে ছোলা, আর গৃহটা তো গৃহের ইয়ে হচ্ছে ঘর, চানা শব্দটার অর্থ হচ্ছে, চানা শব্দ উত্তর হবে এটা। এরপর निम्नलिखित में से कौन सा शब्द स्त्रीलिंग है, এদের মধ্যে কোন শব্দটি স্ত্রীলিঙ্গ,
ওই যে ঘাটা, ঘাও, ঘটা এবং ঘাগরা স্ত্রীলিঙ্গ হ্যাঁ, ঘটা, ঘটা শব্দ স্ত্রীলিঙ্গ। যেমন আকাশ মে ঘটা গিরি হ্যায়। অন্য বিকল্পের মধ্যে ঘাটা, ঘাও, ঘাগরা এই শব্দগুলি সব পুংলিঙ্গ শব্দ, এটা হবে স্ত্রীলিঙ্গ শব্দ। षडानन की सही संधि विच्छेद क्या होगा? षडानन, सट युक्त आनन, षडानन, ऑप्शन डी, सट युक्त आनन, षडानन। शिवेर अलग नाम। पर्याय की दृष्टि से कौन सा युग्म सुमेलित नहीं है? सुमेलित नहीं है। गंगा मंदाकिनी ঠিক আছে, সরস্বতী ভারতী ঠিক আছে, পৃথ্বী ইলা ঠিক আছে, যমুনা জাহ্নবী ঠিক নেই। যমুনার পর্যায়বাচী শব্দ হচ্ছে কালিন্দী, সূর্য সুনা, রবি তনয়া, তরণী, তনুজা, তরণীজা, অর্কজা, ভানুজা, এগুলো হচ্ছে যমুনার সমার্থক শব্দ। জাহ্নবীটা নয়, জাহ্নবীটা গঙ্গার। निम्नलिखित में से कौन सा शब्द पति का पर्यायवाची है? पति का पर्यायवाची है। पति शब्देर पर्यायवाची कोनटी? पति शब्देर पर्यायवाची होच्छे भर्ता। भर्ता माने होच्छे पति। विधाता माने तो ब्रह्मा विधि सृष्टिकर्ता। विभु माने होच्छे नित्य बा अनंत बा सर्वव्यापक बा अजन्मा, ताके विभु बला हय। আর ভার্যা মানে তো স্ত্রী, পত্নী, প্রিয়া, অঙ্গনা, প্রণয়িনী, প্রেমিকা, বামা, এগুলো হচ্ছে ভার্যা। তাহলে ভর্তা মানে হচ্ছে পতি। নিম্নলিখিত में से कौन सा वाक्य शुद्ध है? কোন বাক্যটি শুদ্ধ এর মধ্যে? क्रिकेट में हमारी टीम की जीत हुई, हुए नয়, हुआ नয়, हमारी टीम की হবে, टीम के नয়, जीत हुई। शत्रु ने तुरंत हथियार डाल दिए। शत्रु ने तुरंत हथियार डाल दिए, डाल হবে। অনামিকা বহুত তেজ চলতি হ্যায়, এর ক্রিয়া বিশেষণ কি হবে? খানিকক্ষণ আগে আমি ব্যাপারটা পড়ালাম। বহুত তেজ, এটা হবে ক্রিয়া বিশেষণ। চলতি হচ্ছে ভার্ব, চলতির ক্রিয়া বিশেষণ যে বহুত তেজ। युक्ति सफल होना, এই শব্দের উপযুক্ত মহাবীরা কিয়া হ্যায়? युक्ति सफल होना মানে গৌটি बैठाना, গৌটি बैठाना। যুক্তি সফল হোনার মহাবীরা হবে গৌটি बैठाना, মানে চাল চালা আর কি যাকে বলে। निम्नलिखित में से कौन सी क्रिया प्रेरणार्थक क्रिया है? प्रेरणार्थक क्रिया কাকে বলে? সেটা হচ্ছে ধুলানা, সেটা হচ্ছে প্রেরণার্থক ক্রিয়া, ধুলানা। প্রেরণার্থক ক্রিয়া হচ্ছে ধুলানা। সোনা, লটনা, ভিগনা এগুলো নয়, ধুলানা হচ্ছে প্রেরণার্থক ক্রিয়া। প্রেরণার্থক ক্রিয়া দু রকমের হয়। একটা হচ্ছে প্রেরণার্থক ক্রিয়া কি, মানে যখন ক্রিয়া নিজে কোনো কিছু না করে অন্য কেউ, যখন ক্রিয়া নিজে কিছু না করে অন্য কেউ করে কাজটা, তখন তাকে প্রেরণার্থক বলে। নিজে নিজেই শোয়া হয়, নিজে নিজেই লটা হয়, নিজে নিজেই ভেজা হয়, কিন্তু ধোয়ানো নিজে নিজে হয়? ধোয়ানো কি করে নিজে নিজে হবে? যেমন করবানা, কাটবানা, পিলবানা, পড়বানা, লিখবানা, শোনানা, বলবানা, এগুলো সব হচ্ছে প্রেরণার্থক ক্রিয়া। এবার প্রেরণার্থক ক্রিয়া দু রকমের হয়। যেমন বলা যায় যে আমাদের বাড়িতে আমার মা খাবার বানান, মানে মেরে ঘর মে মেরে মা ভোজন বানাতি হ্যায়, এটা প্রথম প্রেরণার্থক ক্রিয়া। আর দ্বিতীয় প্রেরণার্থক ক্রিয়া হচ্ছে जोकर सर्कस में हाथी से कर्तव्य करवाता है। তাহলে এটা দ্বিতীয় প্রেরণার্থক ক্রিয়া। যা ব্যাপারটা হচ্ছে প্রেরণার্থক মানে হচ্ছে যেটা অন্যজনকে দিয়ে করানো হচ্ছে। চিড়িয়া কা বহুবচন কিয়া হোগা? চিড়িয়া, চিড়িয়া চন্দ্রবিন্দু হয়ে যাবে, চিড়িয়া কা বহুবচন চিড়িয়া হবে। এরপর সধর্ম কা সহি সন্ধি বিচ্ছেদ কিয়া হোগা? সধর্ম সৎযুক্ত ধর্ম, সধর্মে নিধনং শ্রেয় পরৌ ধর্ম ভয়াবহ। সৎযুক্ত ধর্ম, সধর্ম।
नहीं मिल रही घड़ी बहुमूल्य मेरी কি হবে তাহলে মেরি বহুমূল্য ঘড়ি नहीं मिल रही এরকম হবে তাহলে মেরি बहुमूल्य घड़ी नहीं मिल रही 4 3 2 1 হবে ऑप्शन डी वह आए तब मैं पढ़ूं बाकी का काल कौन सा होगा হেতু হেতুমদ ভবিষ্যৎ মানে সে আসবে তবে আমি পড়বো এটা হেতুবাচক ভবিষ্যৎকাল সে আসবে তবেই আমি পড়বো এরকম আর কি হেতু ऑप्शन सी এরপর निम्नलिखित में से कौन सा वाक्य शुद्ध है কোন বাক্যটি শুদ্ধ वह आज आएगा এটা হবে শুদ্ধ वह आज आवेगा वह आज आएगा आएगा वे आ जाएगा वह आ जाएगा वो आ जाएंगे কোনটা হবে वह आज आएगा এটা হবে শুদ্ধ বাকিগুলো নয় এরপর जो काम जानता है जो कम जानता है যে কম জানে তাকে কি বলা হয় অল্পজ্ঞ যে কম জানে তাকে বলা হয় অল্পজ্ঞ অল্প যে জানে তাকে বলা হয় অল্পজ্ঞ অল্পযুক্ত অজ্ঞ তাহলে বহুজ্ঞ মানে যে বেশি জানে বহুত কিছু জানতা है অজ্ঞ মানে যে কিছুই জানে না আর সর্বজ্ঞ মানে যে সব কিছু জানে তাহলে এটা উত্তর হবে অল্পজ্ঞ ওকে থ্যাংক ইউ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ